আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা? লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি। আসেন, দেখুন মেঠো পথ ধরে সেই চীনা রাস্তা, চীনা জানা আছে। ছোটোবেলার থেকে এই রাস্তাগুলোতে আমরা এসেছি, গিয়েছি, পার করছি। এটা হলো পদ্মপুকুর পাড় আমাদের বলে, পদ্মপুকুরের ভিটার বলে। এই পদ্মপুকুরের ভিটার কাছেই তারজিৎ কলার বাগান করেছে। সেই কলার বাগানটা আপনাদেরকে একটু দেখাবো। আসেন, তার আগে আমাদের দৃশ্যগুলো দেখেন কি সুন্দর। কারণ পাশে ওই পারে হলো মোড়াকুড়ি পুকুর একটা, তারপর খেজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ দিয়ে এই বাগানে ভরা। তার পাশ দিয়ে এই যে চলে আসতেছি ধানের ক্ষেত, তার পাশে পদ্মপুকুর পাড়। আহারে মিস করছি আজকে পাপ্পাকে, কারণ মিস করছি আমার দাদিকে। এই পদ্মপুকুর পাড়ে আমি যেখানে দাঁড়াবো, এই যে এইখানেই দেখেন আমার একটা কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছে দাদি বলতো, যা কাঁঠাল গাছের কাঁঠাল নিয়ে আয়, কাঁঠাল পেকে গেছে, তখন কাঁঠাল নিয়ে আসতাম। সেই পুরাতন স্মৃতিগুলোই মনে পড়ে যায়। আসেন, এই বাগানগুলো আমি আপনাদের সাথে কথা বলছি, কি যে ভালো লাগছে আর কি যে বলতে ইচ্ছে করছে। আসেন, এইভাবে প্রথমে কলার গাছগুলো ছোট ছোট করে লাগাতে হয়। ছোট ছোট করে কলার গাছগুলো লাগানোর পরে এই কলার গাছই একসময় বড় হবে। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবেদনটা দেখুন। আর কলার গাছটা, আর এই যে দেখেন কি বড়, এই যে দেখেন কলার গাছটা কত বড়। আর এই জায়গাতে আমি আপনাকে যেটা কথা বলছি, এই জায়গাটাতেই আমার দাদির কলার একটা কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছটা এত সুস্বাদু কাঁঠাল হতো, কারণ আমাদেরকে বলতো কাঁঠাল পাকতে কাছে পদ্মপুকুর পাড় থেকে কেটে নিয়ে আমরা যেতাম। এই যে কলা বাগানগুলো দেখেন কি সুন্দর। মানুষ চলে গেছেন, স্মৃতি তো পড়ে থাকবেই, কারণ এখানে আসলে আমাদের কাছে কতই স্মৃতি। সুলতান ভাইয়ের কথা মনে পড়ে, তারপরে ওপার কথা মনে পড়ে, সাহেব, নবাব, কারণ সবাই এই ভিটাতে কাজ করতো, কি যে ভালো লাগতো। কারণ এইভাবেই, কারণ তারজিৎ সুন্দর করে বাগান করেছে। তারজিৎ হলো যে এই বাগানটা কলার বাগান করছেন। মহপাপ্পাকে মিস করছি, আমার ছোট চাচা কানাডাতে আছেন। কারণ এই যে এখানে দেখেন কি সুন্দর, তার পাশেই ধান ক্ষেতগুলো পেকে গেছে। এটা ধান ক্ষেতটা, ধান কাটবে, তারপরে কি সুন্দর দৃশ্য। আহা, কি যে ভালো লাগে, মনে হয় যে সেই শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল। আসলে শিশুকালটা আসলেই ভালো। শিশুকালে সব কথাই মনে পড়ে যায়, এবং শিশুকালগুলো একদম খুব সুন্দর ছিল। যত বড় হয় তত মানুষের চিন্তাধারা সব কিছু মিলে একটা ব্যস্ত হয়ে যায়। কি সুন্দর দেখেন দৃশ্য, ভালোই লাগছে আমার কাছে। কারণ এখানে আসে মনে হয় যে কি যে ভালো লাগছে দেখেন। গায়ে সে এক গায়ের ছেলের প্রেমে পড়েছি, আমি ধন্য, ওগো ধন্য, আমি ভালুকাছিতে জন্মেছি।